সম্পদ দিলাম, এত সম্পদ দিলাম, কারুনের মতো এত সম্পদশালী আর কেউ ছিল না দুনিয়ার বুকে। অনেক টাকার মালিক ছিল, অনেক হীরা জহরত গুলো রব্বুল আলামিন কারুনকে দিয়েছিল। কারুনকে সম্পদ দেওয়ার পরে কারুনকে বলল, কারুন তুমি যাকাত দাও। মূসা আলাইহিস সালামকে পাঠালেন। মূসা নবী বলছেন, ভাই কারুন যাকাত দিতে হবে, ঘোষণাটা কার? যাকাত দেওয়ার ঘোষণাটা কার? আল্লাহ বলছেন, কারুন রে অনেক সম্পদের মালিক তুই, তোরে যাকাত দিতে হবে, ঠিক কিনা? অনেক সম্পদের মালিক, তোকে যাকাত দিতে হবে। ও কারণ বলছে আমি যাকাত দিতে পারবো না। কেন পারবি না? কারণ বলছে ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার ইন্টালেক্ট, আমার বুদ্ধিমত্তা দ্বারা সম্পদ কামিয়েছি। নাউজুবিল্লাহ পড়বেন না? এই সম্পদ আমার বুদ্ধিমত্তা, ইন্টালেক্ট পাওয়ার দ্বারা কামিয়েছি, আমার সৃজনশীলতা দিয়ে কামিয়েছি, আমি টাকা দিতে পারবো না। নাউজুবিল্লাহ পড়েন। মূসা নবী আল্লাহরে বলছেন, রব্বুল আলামিন কারুনের কাছে দাওয়াত দিলাম, কারুন তো টাকা দিতে পারবে না। কারুন বলছেন ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। আল্লাহ বললেন, ও মূসা তুমি আবার যাও, আবার কারুনের কাছে দাওয়াত দাও। কারুনকে বলা হলো, কারুন তুমি এখনো আল্লাহকে মেনে নাও, এখনো তুমি যাকাত দাও। কারুন বলল, না না, যাকাত দিতে পারবো না। মূসা নবীকে বলছেন, ও মূসা তুমি তোমার ভাই হারুনকে যেমন করে নবী করেছ, আমাকেও যদি আল্লাহকে বলে নবী বানাইতে পারো তাহলে যাকাত দেব, না হলে যাকাত দেব না। আরে মিয়া, নবী কি সিলেকশন নবীরা করেন? আল্লাহ করে। নবী হিসাবে সিলেকশন নবীর ভাই হারুনকে করেছিল কে? এই শয়তান কারুন বলছে, বেয়াদবটা বলছে, যদি আমার নবী বানাইতে পারো তো আমরা যাকাত দিব, না হলে যাকাত দিব না। আল্লাহ বলছেন, মূসা ওখান থেকে নিরাপদ স্থানে সরে আসো। তুমি বলার কথা বললা, কারণ তোমাকে আমি জোর করতে বলি নাই, শুধু মেসেজ আমি পাঠাইতে বলেছি তার কাছে। বেয়াদবটা মূসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র এটেছে। পতিতার মহিলার কাছে যে বলছেন, ও পতিতার মহিলা কত টাকা নিবি? মূসা নবীর বিরুদ্ধে জেনার অপবাদ দেয়া লাগবে তোকে। মূসা নবীর বিরুদ্ধে জেনার অপবাদ দিবি। তুই কায়রো অঞ্চলে যাওয়ার পর বলবি মূসা আমার সাথে জেনা করেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? মূসা নবী আমার সাথে জেনা করেছে, আমার সাথে অবৈধ কাজ কারবার করেছে, মূসা নবী আমার সাথে মিলামিশা করেছে। ঠিক তাই দিন গড়িয়ে যখন রাত চলে যায়, রাত গড়িয়ে দিন চলে আসলো, মিয়াটা এবার চিল্লানো শুরু করেছে, হাই হাই মূসা নবী আমার ইজ্জত হরণ করেছে। মূসা নবী বললেন, ও মহিলা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। ইয়া আইয়ুহান নিসা, হে মহিলা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। মহিলা এবার কাঁপা শুরু করেছে, থরথর করে কেঁপে যায়, শরীর থরথর করে কেঁপে যায়। মহিলা বলে, কাঁপস কেন? বলে, আপনার কথা শুনে আমারে ভয় লাগছে। কি লাগছে? আমি আপনার অপবাদ দিয়েছি। মূসা নবী প্রশ্ন করলেন, এই অপবাদ দিতে কে তোকে প্রলোভন দেখিয়েছে? বলছেন, আপনার ভাই কারুন আমাকে সম্পদ দিতে চেয়েছে, টাকা দিতে চেয়েছে, দিরহাম দিতে চেয়েছে, এই জন্য আপনার বিরুদ্ধে কথা বলেছে। আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। মূসা নবী দাঁড়িয়ে আছে, কারুন তার সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছে। মূসা নবী বললেন, কারুনরে ডাকো। কারুন এবার চলে আসলেন মূসা নবীর কাছে। কারুন বললেন, ও কারুন তুমি কেন আমার বিরুদ্ধে মহিলাকে দায়ের করেছো? কারুন এবার বলছেন, মূসা তুমি আমার পিছনে কয়েকদিন ধরে লেগে আছো, আজ 3 মাস ধরে আমারে খাইতেও দাও না, ঘুমাইতেও দাও না, শুধু যাকাত দাও যাকাত দাও করে চিল্লাও, এই জন্য লাগিয়েছি। রব্বুল আলামিনের কাছে মূসা নবী দোয়া করলেন আর বললেন, রব্বুল আলামিন আমি বুঝতে পেরেছি সীমান আনবে না। আল্লাহ বললেন, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ, ও মূসা তুমি নিরাপদ দূরত্ব চলে যাও, তুমি দূরত্ব চলে যাও আর মাটিকে আদেশ দাও, মাটি জনমের মতো তার খাওয়া ভুলিয়ে দেবে, জনমের মতো শিক্ষা দেবে। তাই হয়ে গেল। কারুনকে এক জায়গায় নিয়ে আসা হলো, কারুনকে বলা হচ্ছে, কারুন যাকাত দিবি? কারুন বলছে, যাকাত দিব না। ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার বুদ্ধিমত্তা সৃজনশীলতা দিয়ে এই সম্পদ আমি কামিয়েছি, আমি যাকাত দিব কেন? আল্লাহ বলছেন, মূসার বোঝানোর টাইম নাই, এবার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন করতে হবে, ঠিক কিনা? ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ঠিক কিনা? মূসা নবীর আল্লাহ বলছেন, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ,
দ্রুত আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। এবার ফেরাউনের পা পর্যন্ত মাটি গেড়ে নিয়েছে। ফেরাউন মনে করছে আমি উঠতে পারবো, আমার তো অনেক সম্পত্তি, আমার বাহুর বল, জনসংখ্যা আমার বেশি, আমার নেতৃত্বে হাজার হাজার যুবক কাজ করে, আমারে বাঁচায় দিবে। এমন নেতা আমাদের দেশে আছে না নাই? মনে করে যুবকদেরকে একটু বিরিয়ানির প্যাকেট 200 টাকার নতুন লোড ধরাই দিলেই মনে হয় যুবকরা আমারে বাঁচাই দিবে। এমন লোক আছে না নাই? আছে না নাই? ওই দিন কারণ মনে করছে আমারে বাঁচাই দিবে, কারণটা বাঁচাইতে পারছে কেউ? কারণ ঢোকা শুরু হলো। মুসা নবী বলছেন, ও কারণ এখনো কি তোর শিক্ষা হয় না? কারণ বলতে লাগলো, আমি এখনো পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান আনবো না, যাকাত দিতে পারবো না। আল্লাহ বলছেন, ও মুসা দাঁড়ানোর সময় নাই, দ্রুত তুমি চলে আসো। আল্লাহ বলছেন, ফাকাযাবনা বিহি ওয়া বিদারিল আরদ, ওই দিন আমি ফেরাউন কারুনকে এবং তার সম্পদকে মাটির তলে ঢুকিয়ে দিয়েছিলাম। কারো ক্ষমতা নাই আল্লাহকে বাধা দেওয়ার, ঠিক কিনা? আল্লাহর ক্ষমতাকে কেউ হস্তক্ষেপ করতে পারে নাকি? তাফসীর ঘেটে ঘেটে দেখলাম কারণ শুধু 5টা অপরাধের কারণে, 5টা গুনার কারণে সে মাটির তলে ঢুকে গিয়েছিল। 1 নাম্বার গুনাহ, সে হলো অহংকার করেছিল। কি করেছিল? অহংকার। অহংকারের পরিণাম ভালো হয় না, অহংকারের পরিণাম হলো জাহান্নাম, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অহংকারের পরিণাম জাহান্নাম। কারণ অহংকারী ব্যক্তি সর্বপ্রথম অহংকার করেছিল শয়তান। অহংকার সর্বপ্রথম করেছিল কে? শয়তান, ইবলিস। রব্বুল আলামিন যখন আদমকে তৈরি করলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ যখন বললেন ফেরেশতাদের সামনে আমি জমিনের মধ্যে আমার একটা খলিফা নিযুক্ত করব, আমার একটা প্রতিনিধি নিযুক্ত করব। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন আমরা তো আপনার প্রতিনিধি, আপনাকে সেজদা দিই, আমরা তো আপনার শুকরিয়া যাপন করে আপনাকে আমরা রব বলে মানি। কেন করবেন? মানুষ তৈরি করলে তারা মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তুই তা জানিস না। ফেরেশতা, আমি আদমরে তৈরি করে যে কি কি অসম্ভব কাজ দুনিয়ায় করাবো তুই তো জানিস না। ইন্নী আ'লামু মা লা তা'লাম, আল্লাহু আকবার। এমন এমন কাজ করাবো, এমন এমন জায়গায় আদমকে নিয়ে যাব, তার সন্তানকে এমন এমন জায়গায় নিয়ে যাব তুই তো জানিস না। রাফা'না লাহু মাকানান আলিয়্যা, তার সন্তানগুলোকে নিয়ে আমি অনেক কাজ করাবো, অনেক মুআজিজা দেখাবো, অনেক কাজের মধ্যে তাদেরকে নিদর্শন করে রাখবো। সুবহানাল্লাহ পড়েন। এবার আদমকে অনেক নাম শিক্ষা দেয়া হলো। ফেরেশতাদের বললে, এবার আদমকে যা শিক্ষা দিয়েছি তোরা বল। বলছে, আল্লাহ পারবো না। আল্লাহ বললেন, ও আদম তুই এবার ফেরেশতাদের সালাম দে। আদমরে বলা হলো, সাল্লিমু উলাইকান নাফার, ও আদম ফেরেশতাদের সালাম দিয়ে দাও। আদম এবার সালাম দিয়ে দিল। কোনো কথা নাই, আল্লাহ দিব কেন? ও আল্লাহ ওরা দেয় না কেন? কোনো কথা নাই, অহংকার মুক্ত। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের পিতা অহংকার মুক্ত। আল্লাহ এবার বললেন, সাল্লিমু উলাইকান নাফার, তুমি সালাম দিয়ে দাও। সালাম পেশ করলো, তারাও সালাম নেব। এবার আল্লাহ বলছেন, উসজুদি আদম, ও ফেরেশতা এবার আদমকে তোরা সেজদা দে। আল্লাহু আকবার। এবার ফেরেশতারা সঙ্গে সঙ্গে সেজদায় লুটে পড়লো। শয়তান আর সেজদা দেয় না। আল্লাহ বলেন, কিরে শয়তান, এই আজাজিল সেজদা দিস না কেন? তোরে না বললাম সেজদা দিতে? শয়তান ওই দিন দুইটা কথা দায়ের করেছিল। শয়তান ওই দিন কয়টা কথা দায়ের করেছে? 2টা। আল্লাহকে প্রথম নাম্বার বলছেন, আনা খায়রুম মিনকুম, আমি আদমের থেকে উত্তম, আমি আদমের থেকে ভালো। ওই দিন বলছেন, বরত্ব দেখিয়েছে, অহংকার, প্রথম অহংকার, আনা খায়রুম মিনকুম, আমি আদমের থেকে উত্তম। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ বলছেন, আরে শয়তানকে ভালোকে খারাপ ডিসিশন তো আমি দেব, তুই দেওয়ার কে? ঠিক কিনা? তুই দেওয়ার কে? আবার ওই দিনে বলছেন, ও আল্লাহ আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, এই জন্য আমি সেজদা দিব না। কি বলছেন? আল্লাহ আমি তো আগুনের তৈরি, সে তো মাটির তৈরি, এই জন্য সেজদা দিব না। আল্লাহ এই জন্য আমি সেজদা দিব না। আমি তো হলাম আগুনের তৈরি, নারিয়ুন, আমি আগুন দিয়ে তৈরি, আর সে তুরাব, মাটি দিয়ে তৈরি। আগুনের বেগ হলো উপরের দিকে, মাটির বেগ হলো নিচের দিকে। মাটি থাকে পায়ের তলে, আগুন থাকে পায়ের ওপরে, ঠিক কিনা?
আগুনের শক্তি বেশি। আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যেমন প্রতিনিধি পাঠিয়ে মানুষকে ঘোষণা করলেন, আদমের সম্মানকে বাড়ালেন, আল্লাহ আবার বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন সবাই সেজদা দিল, সে দিল না, আমি তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করলাম। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলছেন সে যখন অহংকার করলো, দাম্ভিকতা দেখালো, অহংকার করলো, আমি বললাম ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক কিনা? শয়তান এবার বলছে আল্লাহ তুমি আদমের জন্য আমারে তুমি কাফের বানাই দিলা, পথভ্রষ্ট করলা, সারাটা জীবন তোমার উম্মতগুলোকে যেখানে পাবো তোমার বান্দাদেরকে আমি ধোঁকা দেব সিরাতাল মুস্তাকিমের পথে বসে। নাউজুবিল্লাহ বলেন। সারাটা জীবন আমি ধোঁকা দেব। আল্লাহ বললেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া তিফাই মাকানি। আল্লাহ বললেন আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার বান্দা সারা জীবন, আমার ক্ষমতার কসম, আমার বান্দা সারা জীবন ভুল করবে, আমার বান্দা সারা জীবন গুনাহ করবে, কোনো একদিন মসজিদে এসে তওবা করবে, আমার বান্দার জীবনের সব ভুল মাফ করে দেব। তুই করবে কি? তুই করবে কি? শয়তান সব ভুল মাফ করে জান্নাতি করে দিব, তোর ক্ষমতা নাই করার। ঠিক কিনা? বিশ্বনবী বলেন, বুখারীর বর্ণনা, শয়তান মানুষের কানে কানে চলে আসে, হিন্দু মুসলিম খ্রিস্টান মানুষের কানে কানে এসে বলে তোরা ইসলাম গ্রহণ করিস না, ইসলাম গ্রহণ করলে অনেক দায়িত্ব আছে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ভয় দেখায়। শয়তান কি করে? ভয় দেখায়। সে যখন তোয়াক্কা না করে ইসলাম গ্রহণ করে নাই, শয়তান বলে হাই হাই এবার তো হেরে গেলাম। দ্বিতীয় নাম্বার পথে আসে, সে বলে হিজরত করিস না, কারণ এখন হিন্দু যদি মুসলমান হয় ওর বাড়িতে রাখতে দিবে? ওর বাবা মা রাখতে দিবে? কোনো যুবক যখন মুসলমান হয়ে যাবে তার পিতামাতা তার বাড়ি থেকে বের করে দেবে। ঠিক কিনা? শয়তান এবার তার হিজরতের রাস্তায় এসে বলবেন হাই হাই এত সম্পত্তি তোর বাবার মৃত্যুর পর তুই পাবি, বাড়িঘর তুই পাবি, আজকে হিজরত করে মুসলমান হয়ে সব কিছু হারালি, তুই হিজরত করিস না, ইমানকে ফিরিয়ে দে। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বনবী বলেন যখন বান্দা এটাও তোয়াক্কা না করে হিজরত করে ফেলে, এবার ভয় দেখাতে লাগে খবরদার হিজরত করেছিস, মুসলমান হয়েছিস, যুদ্ধে যাস না, কারণ যুদ্ধে গেলে মেয়ার আছে না নাই? যুদ্ধে গেলে তোকে হত্যা করবে, তোর স্ত্রী বিধবা হবে, তোর সন্তানগুলো এতিম হয়ে যাবে, খবরদার যুদ্ধে যাস না। আল্লাহ বলছেন বান্দা যখন যুদ্ধে চলে যায়, আমি আল্লাহ তিনটা পরীক্ষায় যখন বান্দা উত্তীর্ণ হয়, আমি আল্লাহ আর জমিনে তার নামটা শুধু নামের জায়গায় রাখি না, আমি বান্দার নামটা জান্নাতীদের খাতাতে তুলে দিই। সুবহানাল্লাহ। বান্দার নাম আর দুনিয়ার খাতায় থাকে না, আব্দুল্লাহ আব্দুর রহমানের খাতায় থাকে না, আমার বান্দার নাম জান্নাতীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন জান্নাতীদের খাতায় তুলে দেয়। তার অহংকারের পরিণাম ভালো হয়, লা ইয়াদখুলুল জান্নাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার মধ্যে কিবির থাকবে, অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক কিনা? আল কিবরিয়াউ রিদাই, কিবির হলো আল্লাহর চাদর, অহংকার হলো আল্লাহর চাদর, আর বরত্ব হলো আল্লাহর লুঙ্গি। আর এই চাদর আর বরত্ব ধরে যায়, টানাটানি করবে, আল্লাহ বলছেন আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। ফালা উবালি, আই ডোন্ট কেয়ার, আমি কাউকে কেয়ার করি না। যা আমার বরত্ব নিয়ে আমার অহংকার নিয়ে টানাটানি করবে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলেন দুইজনের কথা রব্বুল আলামিন বলছেন ওয়াদরিব লাহুম রাজুলাইন, দুইজনের কথা আপনি শোনান, সূরাতুল কাহাফের ঘটনা। দুইজন ব্যক্তির মধ্যে রব্বুল আলামিন একজনকে দিয়েছেন দুইটা সুন্দর সুন্দর আঙ্গুর ফলের বাগান। কিসের বাগান? আল্লাহ বলছেন আঙ্গুর ফলের বাগান দিলাম, খাও দাও ফুর্তি করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলছেন দুইজনকে যখন দুইজনের মধ্যে একজনকে গরিব রাখলাম, দুইজন বন্ধু, কয়জন? আমাদের মধ্যে দুইজন ফ্রেন্ড থাকে না, বন্ধু থাকে না? দুইজন বন্ধুর মধ্যে একজন ধনী হয়ে গিয়েছে, আল্লাহ বলছেন তারে ধনী বানায় দিলাম, আর বললাম যাও তুমি মানুষদেরকে নিয়ে ভালো থাকো, খাও দাও, একটু ফুর্তি করো। সুবহানাল্লাহ পড়েন। ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন, দুইজন ব্যক্তির মধ্যে একজনকে ধনী বানালো কে? জান্নাতাইন, তাদের দুইজনকে দুইজনের মধ্যে থেকে একজনকে দুইটা আঙ্গুরের বাগান দিয়েছে কে?
আল্লাহ বলছেন এত চমৎকার বাগান, এত সুন্দর বাগান, যে বাগানের চতুর্পাশ দিয়ে খেজুর বৃক্ষ দিয়ে ঘেরা ছিল। আল্লাহু আকবার। আল্লাহ এই কথা কোরআনের মধ্যে বর্ণনা করেন সূরাতুল কাহফের মধ্যে, যে বাগানের পাদদেশ দিয়ে রব্বুল আলামিন নদীর নহর বইয়ে দিয়েছেন, এত সুন্দর পানি বের হয়, মিঠা পানির নদী, যে বাগানের মধ্যে কোনো ফলের কমতি ছিল না, যে বাগানের মধ্যে কোনো ফলের কমতি ছিল না। এই বাগানের মধ্যে যাওয়ার পরে মানুষগুলো একদিন আল্লাহ শুকরিয়া তো করছেই না, যাকে বাগান দিয়েছে সে বলছেন এই বাগান আমার শক্তি দান, আমি ইনকাম করেছি। নাউজুবিল্লাহ পড়েন। এই বাগান আমাকে আল্লাহ দিয়েছেন, এই বাগান আমার আছে, আর কারো নাই। আল্লাহ অহংকারকে পছন্দ করে। দেখেন অহংকার করলে কেমন করে মানুষ ধ্বংস হয়ে যায়। অহংকারী ব্যক্তি আকাশে উঠেও যদি অহংকার করে, তার থাপ্পড় দিয়ে জমিনে নামাই দেন কে? আল্লাহ নামাই দেন। আল্লাহ বলছেন ফালা উবালি, আমি কারো কেয়ার করি না। অহংকার করবি তো তুই ধ্বংস হয়ে যাবি। অহংকার দেখান কেমন করে আপনি তো শুক্র এক বিন্দু থেকে, বীর্য থেকে আপনি তৈরি হয়েছেন, আপনার অহংকার কি? তাফসীরের মধ্যে এসেছে একজন ব্যক্তি অহংকার করে কথা বলছেন। ওই ব্যক্তি বলছেন যে অহংকার তোমার সাজে কেমন করে বৎস? তুমি তো বীর্যের তৈরি, আর তুমি মরে গেলে পিঁপড়ে মাটিতে তোমাকে খেয়ে শেষ করে ফেলবে, তুমি লবণের মতো গলা শুরু হয়ে যাবে মরার পরে। আমাদের লাশের মধ্যে মৃত্যুর 24 ঘন্টার মধ্যে পচন ধরে, আপনারা কি জানেন? পচন ধরে না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? আমল দিয়ে কবর সাজাতে হয়। একজন ব্যক্তি বলছে অহংকার করে, আমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদ আর কাউরে দেয় নাই। আল্লাহ বলছেন তাই নাকি? কাউরে দেই নাই, তোরে দিয়েছি, শুকরিয়া আদায় কর। সে শুকরিয়া আদায় করলো না। বলছেন আমার সম্পদ কেউ ধ্বংস করতে পারবে না, আমার সম্পদ কিয়ামত আসার পরেও ধ্বংস হবে না। কত বড় নিমুখারাম বেয়াদব। পাশের ব্যক্তিটা বলছেন এই কথা বলতে হয় না, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি বলো মাশাআল্লাহ, আল্লাহ যদি চায় আল্লাহ এমন করে দেন। সুবহানাল্লাহ। সে বলছেন মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহরে বলো রব্বুল আলামিন আমারে অনেক দিয়েছো, অনেক সম্পদ, শুকরিয়া তোমার জন্য। তুমি আমাকে দিয়েছো, তোমার এখান থেকে আমি তোমার রাস্তায় ব্যয় করবে রে আল্লাহ। বৃদ্ধি করবেন কে? শুকরিয়া আদায় করলে বৃদ্ধি করে। এই দাম্ভিকতা যখন দেখালো, আল্লাহ বলছেন কিছুক্ষণের ব্যবধানে আমি এমন ঠান্ডার বজ্রপাত আসমান থেকে নাজিল করলাম, বজ্রপাতের এক আওয়াজে তার সম্পদগুলো পুরো সব ভিনিশ হয়ে গেল। আল্লাহু আকবার। সব কিছু শেষ, কিচ্ছু নাই, সব কিছু শেষ হয়ে গেল, ভেঙে চুরে খান খান হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। অহংকারের পরিণাম ভালো হয় না, বলেছেন কে? আল্লাহ বলছেন অহংকার মানুষের জন্য খাটে না, কারণ মানুষ তো নোংরা এক ফোঁটা বীর্য দিয়ে তৈরি। আবার মানুষ যখন মরে যাবে, মানুষকে জমিনের উপর রাখা হয় না, মানুষকে জমিনের নিচে পায়ের তলে দাফন করা হয়। ঠিক কিনা? মানুষকে কবরের মধ্যে রাখা হয়, মানুষকে কবরের মধ্যে ঢোকানো হয়। আপনি যখন মারা যাবেন, আপনার কি সোনার কবরে ঢোকানো হবে নাকি? কেউ যদি বলে আমার জন্য একটা প্লাস্টার করা কবর বানিয়ে রাখবা, তারে রাখা হবে? রাখা হবে? আল্লাহ বলছেন তাকে মাটি খনন করা হবে, 1 হাত নয়, 2 হাত নয়, 3.5 হাত মাটি খনন করা হবে, পায়ের নিচে রাখা হবে, পায়ের নিচে রাখা হবে। মানুষ তার বুকের উপর দিয়ে হাঁটবে, তার উপরে থাকবে বাঁশের কঞ্চি, বাঁশ ফাড়াটা দিয়ে মাটি দেয়া হবে, তার উপর দিয়ে মানুষ হাঁটবে, বান্দা তলে পড়ে থাকবে, কিয়ামত পর্যন্ত শুধু কষ্টই পাবে। ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবেন। কিসের অহংকার, কিসের দাম্ভিকতা, কিসের দাপট দেখাও তুমি? কিসের অহংকার? 1 ফোঁটা বীর্য দিয়ে তোমার তৈরি, মৃত্যুর পরে তোমার দুনিয়ায় 1 মিনিট রাখবে না, শরীরের 1 ঘন্টার মধ্যে পচন ধরে যাবে। দাম্ভিকতা দেখাও কারে মিয়া তুমি? দাম্ভিকতা দেখানোর জন্য দুনিয়ায় 1 মিনিট টিকে থাকো না। দাম্ভিকতা দেখিয়েছিল ফেরাউন, টিকতে পারে নাই। ঠিক কিনা? দাম্ভিকতা দেখিয়েছে আবু জেহেল, টিকতে পারে নাই। ঠিক কিনা? দাম্ভিকতা দেখিয়েছিল নমরুদ, টিকতে পারে নাই মুসার সামনে। ঠিক কিনা?
দাম্ভিকতা দেখিয়েছিল, কারণ এক মুহূর্ত টিকতে পারে নাই, জমিনে দাবিয়ে দিয়েছিল। চিল্লাই বলতে হবে কে? ফাকাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ। আল্লাহ বলছেন 1 মিনিট টিকতে দেই নাই, জমিনের মধ্যে দাবিয়ে ধ্বংস করে দিয়েছি। নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার, অহংকার কারণ ধ্বংস হয়েছিল জমিনে বিশৃঙ্খলার কারণে। কি হওয়ার কারণে? বিশৃঙ্খলার কারণে। ত্রাস সৃষ্টি করত, মারামারি, হানাহানি, সবকিছু। তার লস্কর বাহিনীতে মুসা নবীর বিরুদ্ধে অবস্থান করলো। আল্লাহ বলছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা, ত্রাস সৃষ্টি করা, গন্ডগোল হাঙ্গামা করা, মানুষকে হত্যা করা শামিল পাপ। নাউজুবিল্লাহ পড়েন। একজন মানুষকে হত্যা করলে যেমন পাপ হয়, 2 জন ভাইয়ের মধ্যে যদি আপনি গন্ডগোল লাগিয়ে দেন তার থেকেও বড় পাপ হয়। বলছেন কে? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা যেমন বড় মহাপাপ, মানুষকে হত্যা করলেও তেমন পাপ। একজন মানুষকে হত্যা করলে যেমন পাপ, একটা সমাজের মধ্যে গন্ডগোল ত্রাস সৃষ্টি করার থেকেও বড় পাপ। চিল্লায় বলতে হবে ঘটনাটা কার? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। মানুষকে হত্যা করলে যেমন হয়। আবার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আমি যারা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে ভালোবাসি না। তাদের পক্ষে আমি নয়, আমি হলাম মাজলুমের পক্ষে, স্বৈরাচারীর পক্ষে আমি নয়। ঘোষণাটা কার? স্বৈরাচারী বেদমেজাজি মানুষদেরকে আল্লাহ পছন্দ করে না। স্বৈরাচারী ছিল হযরত সালেহ আলাইহিস সালামের উম্মতরা। কওমে সামুদের নাম শুনেছেন? এই কওমে সামুদ জাতি বিশ্বনবীর জন্মের পূর্বের যে নবী এসেছিল, কওমে সামুদ, আদ জাতি ধ্বংসের পর 500 বছর পর সামুদ জাতিকে প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন এই সালেহ তুমি যাও, তাদেরকে দাওয়াত দাও। তারা যখন দাওয়াত দিতে গেল, তারা বলছেন আমাকে অলৌকিকতা দেখাও, আমাকে মুআজিজা দেখাও, মুআজিজা না দেখালে আমি ইসলাম গ্রহণ করব না। নাউজুবিল্লাহ পড়েন। সালেহ আলাইহিস সালাম বললেন কি মুআজিজা দেখবি তোরা বল। বললেন এই পাথরের মধ্যে থেকে একটা 10 মাসের গর্ভবতী উটনি বের করে নিয়ে আসো। রবের কাছে দোয়া করা হলে উটনি বের হয়ে চলে আসলো। সালেহ নবী বললেন তোরা উটনিরে কেউ মারতে যাবি না, উটনি যদি মারতে যাস মেরে ফেলিস, তোদের উপরে গজব নাজিল করবেন তিনি কে? সালেহ নবী ভয় দেখালেন, যদি এই উটনিরে মেরে ফেলো গজব নাজিল হবে, আর উটনির গলায় দড়ি দিতে পারবে না, সারা জমিন সে ঘুরে বেড়াবে। আর এই কূপের পানি সে একদিন খাবে, তোমরা একদিন খাবা। আর যেই দিন পানি খেতে পারবে না, উটের মধ্যে যে দুধ আছে দুধ পান করে তৃষ্ণা মিটাবা। সুবহানাল্লাহ। এত বড় নজির তাদেরকে দিয়েছে, জান্নাতে পশু দিয়েছে। দূর দূরান্ত থেকে পশু দেখতে আসে, মারাত্মক বড় পশু। সব পশু একদিকে রাখলে ওর একদিকে রাখলে ওটা দেখতে এতই ভালো লাগে। কয়েকজন মহিলা বলল সালেহ নবী বড় বেড়ে গেছে, পশু নিয়ে আসার পরে আমাদের প্রতি অহংকার করছে। নবী সালের পশুরে হত্যা করা লাগবে। 2 থেকে 3 জন মহিলা একত্রিত হয়ে 2 জন পাগলা যুবকের কাছে গিয়েছে। নিশাপ্রাপ্ত যুবক, মদ খেয়ে শুয়ে রয়েছে পাহাড়ের উপত্যকার উপর। যে বলছেন ও যুবক, তোরা হলো ক্লার ব্যক্তি, মানুষ হত্যা করিস, তোরা খুন করিস। তোরা যদি নবী সালের ওই উটটাকে তুই যদি হত্যা করতে পারিস, তোদের সাথে আমি শারীরিক মিলামেশা করবো, তোর সম্পদ দান করবো। নাউজুবিল্লাহ পড়েন। যুবকগুলো এই কথা শোনা মাত্রই তাদেরকে নিয়ে উটটাকে হত্যা করে ফেললো, উটটাকে জবহ করে ফেললো। এবার সালেহ আলাইহিস সালামকে যে বলছেন সালেহ, তোমার উটকে আমরা হত্যা করে ফেলেছি, মেরে ফেলেছি, তোমার রবকে এবার তুমি বিচার দাও, তোমার রবকে বিচার দাও। এই উটকে আমরা হত্যা করে ফেলেছি, কোরআন থেকে বলছি, ঠিক কিনা? আল্লাহ বলছেন সালেহ তুমি তাদেরকে আযাবের প্রস্তুতি গ্রহণ করতে বলো। বৃহস্পতিবারের দিন তাদের চেহারা হলুদ বর্ণ ধারণ করবে, শুক্রবারের দিন এই শুক্রবারের দিন তাদের চেহারা লাল বর্ণ ধারণ করবে, শনিবারের দিন কালো বর্ণ ধারণ করবে, রবিবারের দিন সব ক্লিয়ার হয়ে মারা যাবে। বৃহস্পতিবার চলে আসলো, শরীরের মধ্যে হলুদ বর্ণ ধারণ করলো, শুক্রবারের দিন লাল বর্ণ ধারণ করলো, শনিবারের দিন কালো বর্ণ ধারণ করলো। আল্লাহ বলছেন সালেহ রে, তোর উম্মতগুলোকে নিয়ে তুই পাহাড়ের উপত্যকায় চলে যা। আজকে রাত্রিবেলায় আমি এমন আযাব নাজিল করব, একজনকেও বাঁচতে দেব না। রব্বুল আলামিন এমন ভূমিকম্প দিলেন, জমিন কাঁপাকাঁপি শুরু হয়ে গেল।
এমন আওয়াজ বজ্রপাত দিলেন, মানুষগুলো সবাই মুখ থুবড়ে পড়ে গেল। মুখ থুবড়ে মাটির দিকে পড়ে আছেন। সালে পয়গম্বর যে দেখছেন গোটা কওম ধ্বংস হয়ে গেল। তার মানে জমিনে যারা বিশৃঙ্খলা করে তাদেরকে এমন আযাব দ্বারা ধ্বংস করেন কে? জমিনে বিশৃঙ্খলা করা যাবে না। এরপরে 3 নাম্বার কারুনের যে অভ্যাস ছিল, এই অভ্যাসের মধ্যে 3 নাম্বার অভ্যাস ছিল, সে আল্লাহর সাহায্যকে অপেক্ষা করে সে নিজেকে শক্তিশালী দাবি করেছে, কিন্তু সে জানে না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কিনা? আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ঘোষণাটা কার? আল্লাহ বলছেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরি না, ধরলে আবার ছাড়ি না, ঠিক কিনা? ইয়ামেনের একজন বাদশা ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার 70 বছর পূর্বে সে রাজত্ব করেছে। সেই যুবককে ধরে নিয়ে আসা হলো বাদশার কাছে। যুবককে বলা হলো, যুবক আমাকে রব হিসাবে মানো। যুবক বলছেন আমি তোমার রব হিসাবে মানি না। কারণ তোমার রব হিসাবে মানবো কেন? আমার রব তো আল্লাহ। যুবকের রব কে? আল্লাহ। যুবককে নিয়ে আসা হলো, যুবককে জাদু শিখাবে। জাদু শিখানোর জন্য জাদুর পণ্ডিতের কাছে নিয়ে আসা হলো। জাদু শিখায়, শুধু ব্ল্যাক ম্যাজিক শিখায়। ব্ল্যাক ম্যাজিক শিখাতে শিখাতে তার আবার একটা পণ্ডিতের সাথে দেখা হলো। তখন ঈসা নবীর উম্মত তারা, এই যে পোপ বলে না, কিছুদিন আগে 21শে এপ্রিল পোপ ফ্রান্সিস মারা গেল না, ইতালিতে রোমের মধ্যে মারা গেল না? এই পোপ ফ্রান্সিসের মতো একজন পোপের সাথে দেখা হয়েছে। পোপ এবার বলছেন, হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তোমাকে যে আল্লাহ কিতাব দিয়েছেন, হিকমা দিয়েছেন, তুমি কি মানতে চাও না? তুমি কি জানো তোমাকে সৃষ্টি করেছেন কে? আচ্ছা, আপনাকে সৃষ্টি করেছেন কে আপনি জানেন? যে জানে না তাকে যদি বলা হয় আপনার সৃষ্টি করেছেন কে, মনের মধ্যে কিউরিসিটি জাগে না? ইব্রাহিম নবী বলছেন, বাবারে আমারে সৃষ্টি করছেন কে? বলছে তোরে সৃষ্টি করছেন নমরুদ। নমরুদের ধেয়ে বলছেন, এই তুই আমারে সৃষ্টি করেছিস? বলছে হ্যাঁ সৃষ্টি করেছি। তার মানে ইব্রাহিম নবী স্রষ্টা খুঁজে খুঁজতে খুঁজতে একদিন আল্লাহর কাছে যেয়ে পৌঁছে গিয়েছে, ঠিক কিনা? ওই ব্যক্তিও স্রষ্টারে খোঁজা শুরু করেছে, আল্লাহরে খোঁজা শুরু করেছে। আমার রবকে, আমার স্রষ্টাকে আমি খুঁজে বের করব। বলছেন তোমার স্রষ্টা হলো আল্লাহ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক। তোমার সৃষ্টি করেছেন, তিনি হলেন তোমার স্রষ্টা। যুবক ওখান থেকে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। এবার একটা অজগর সাপ তার সামনে পড়েছে, তাকে কামড়াবে। সূরাতুল বুরুজ থেকে বলছি, কিচ্ছা কাহিনী নয়। মুসলিমের বর্ণনা এটা, তাফসির ইবনে কাসিরের বর্ণনা এটা। যুবক যখন সাপকে দেখতে পেল, হাইয়াতান তাসআ, তার দিকে তেড়ে আসতে, আল্লাহু আকবার, তার দিকে যখন তেড়ে আসতে, যুবক এবার চিৎকার মেরে আল্লাহর নাম নিয়ে নিয়েছে। সাপ এবার থেমে গিয়েছে। মানুষগুলো বলছেন, ও যুবক, এই সাপের জন্য আজ 3 বছর ধরে ভালো করে থাকতে পারি না, খাইতে পারি না। কখন এসে আক্রমণ করে আমাদের সব সম্পত্তিগুলো লুণ্ঠন করে নিয়ে যায়, সব খাবারগুলো খেয়ে নেয়। এই সাপের জন্য আমরা অতিষ্ঠ ধরে গিয়েছে। যুবক এবার একটা হাতের মধ্যে পাথর নিয়ে বলছেন, আল্লাহ, সেই পাদ্রীর কথা যদি সত্য হয়, তুমি যদি সত্য হও, এই পাথরটা আমি সাপের দিকে ছুঁড়ে মারব। যদি সাপ মরে যায়, আজকে থেকে তোমার আমি দাসত্ব করব। আর যদি সাপ না মরে যায়, আমি জাদুকরের রবের দাসত্ব করব, অর্থাৎ মূর্তি পূজা করব। আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ছুঁড়ে মারলেন, সাপ মারা গেল। রাজার দরবারের একজন অন্ধ মানুষ বলছেন, ও ভাই, তুমি সাপ মেরে ফেললাম, সবাই বাহাবা তোমাকে দিচ্ছে, আমার চোখটা অন্ধ হয়ে গেছে, আমার চোখটা কি তুমি ভালো করতে পারো নাকি? রাজার দরবারে বসে থাকে লোক। ওই বান্দার চোখের মধ্যে হাত দিয়ে বললেন, আল্লাহর প্রতি মানানো, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুলুল্লাহ, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুলুল্লাহ। এই কালেমা পড়তে দেরি, চোখ ভালো হতে দেরি নাই। সুবহানাল্লাহ। চোখ ভালো হয়ে গেল। রাজার দরবারে খবর পৌঁছে গেল, ও রাজা, তোমার কথা 3 জন যুবক মানে না। একজন হলো তোমার দরবারের 2 জন, আর ওই যে জঙ্গলের মধ্যে একজন পাদ্রী বসে থাকে, 3 জন তোমার কথা মানে না। তারা নতুন রবের সন্ধান পেয়েছে, তাদেরকে ডেকে আনা হলো। রাজার কাছে ডেকে আনার পর বলছেন, তোরা কি আমারে মানিস না? আমাকে রব হিসাবে মানিস না? সবাই বললেন, আমার রব হলেন আল্লাহ। আমার রবকে? আমার রব হলেন আল্লাহ, আমি আল্লাহকে মানি। সঙ্গে সঙ্গে 2 জনকে হত্যা করে ফেললো রাজা।
যুবককে বলা হলো এই যুবককে নিয়ে পাহাড়ের উপরে যা। পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো। এবার যুবক দোয়া করছেন, রব্বুল আলামিন আপনার একত্ববাদের কথা বলার কারণে, আপনার সাক্ষ্য দেওয়ার কারণে আজকে আমাকে হত্যা করার জন্য পাহাড়ে নিয়ে আসলো। আল্লাহ আপনি আমার জন্য সহায় হয়ে যান, আল্লাহ আপনি আমারে বাঁচান। আল্লাহ বলছেন, পাহাড় তুই ভূমিকম্প ত্রাস সৃষ্টি কর, ভাইব্রেশন তৈরি কর। ভূমিকম্প শুরু হয়ে গেল। যত লস্কর বাহিনী, যত আনসার বাহিনী সব মরে শেষ, যুবক বেঁচে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? যুবক এবার রাজার দরবারে, কার দরবারে? রাজার দরবারে যে বলছেন, রাজা, রাজা দেখে অবাক, কি ব্যাপার, এত লস্কর সৈন্যবাহিনী পাঠালাম, তুই এখনো মরস নাই কেন? বলে আমারে মারতে পারবি না। রাজা বলছেন, ওরে আবার ধর, শিকল বন্দি কর, নৌকার উপরে তুল, মধ্যে নদীতে নিয়ে যায় তাকে হত্যা করে ফেলে দেয়। আল্লাহর কাছে আবার দোয়া যুবকের দোয়া কবুল হয় কি হয় না? যুবকের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ এরা তো আমারে আবার হত্যা করবে, আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও। এবার আল্লাহ নৌকা ডুবিয়ে সবাইকে হত্যা করলেন, যুবককে বাঁচিয়ে দিয়েছিল কে? তৌহিদের উপর থাকলে তার কোনো ভয় নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ঠিক কি না? তৌহিদের উপর, একাত্মবাদের প্রতি যদি কেউ থাকে, আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার আল্লাহর হয়ে যায়, যে গোলামগুলো আল্লাহর নিকটে চলে আসে, আল্লাহর উপরে ভরসা করে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নাই, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। এবার যুবক চলে এসেছে রাজার দরবারে। এবার যুবক রাজার দরবারে আসা মাত্রই সে ব্যক্তি বলা শুরু করেছে, কি ব্যাপার, তুমি এখনো পর্যন্ত মরো নাই? যুবক বলছে, আমারে মারতে পারবা না। কেন? বলছে, আমারে মারতে হলে একটা সমাবেশ ডাকা দরকার, একটা মাঠের মধ্যে মাহফিল তৈরি করো, স্টেজ তৈরি করো, ওখানে যদি আমারে তুমি বিসমিল্লাহি রব্বিল আব্দি, তুমি যদি বলো যে আমি আল্লাহর নামে শুরু করছি, এই গোলামের রবের নাম নিয়ে আমি শুরু করছি, এই বলে যদি আমার দিকে তীর ছুটতে পারো, আর তীরের মাথায় যদি এই বলে ফু দিয়ে তীর ছুটতে পারো, তাহলে আমি মরবো। ঠিক একটা কনফারেন্স ডাকা হলো, মানুষগুলোকে একত্রিত করা হলো। করার পরে তিনি বলছেন, বিসমিল্লাহি রব্বিল আব্দি, আমি এই গোলামের রবের নাম নিয়ে আমি তার দিকে তীর ছুড়লাম। যুবকের এই পাঁজরে লেগে যুবক টাস করে পড়ে মরে গিয়েছে। যত মানুষ ছিল সবাই বলা শুরু করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কালেমা পড়া শুরু করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুলুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে সবাই কালেমা পড়া শুরু করেছেন। এবার রাজা তো খেপে গিয়েছে, এবার রাজা খেপে গিয়েছে, এত প্রচন্ড খেপেছে। ফাতানুল মুমিনিনা, মুমিনদেরকে একত্রিত করলেন। রব্বুল আলামিন বলছেন, এবার মুমিনদেরকে একত্রিত করলেন। করার পরে 12,000 মানুষকে প্রজ্বলিত আগুন জ্বলালো। জ্বলানোর পর তার মধ্যে নিক্ষিপ্ত করল। বলছেন, এখনো পর্যন্ত রবের দিশা ছেড়ে দে, এখনো পর্যন্ত রবরে ছেড়ে দে, তাহলে ছেড়ে দেব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছেন, সহিহ মুসলিমের বর্ণনা, 12,000 মানুষকে সেই পুড়িয়ে ধ্বংস করে দিল। আল্লাহ বলছেন, ওই দিন যদি সেই তওবা করতো, আল্লাহ ওই দিনেও তাদেরকে মাফ করে দিত। ঘোষণাটা কার? একজন মা কোলে শিশু নিয়ে আগুনের কাছে দাঁড়িয়েছে, পানের শিশুর কাছে জান ভিক্ষা চাই। রাজাকে বলছেন, রাজা রে, ওই স্বৈরাচারী রাজা, আমারে মেরে ফেল, আমার নয়নের পুতুলি, আমার সন্তানটাকে মারিস না রে। দুনিয়ায় কয়দিন হলো আমার সন্তান বেশি দিন বাঁচতে পারে নাই, আমার সন্তান এখনো কিছু বোঝে না, আমার সন্তান রে ছেড়ে দে। নির্দয় মনে দয়া হয় না। সন্তান বলছেন, ও মা, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় পেন না গো মা, ওটা আগুন না, ওটা হলো জান্নাতের বাগান। আপনি ঝাঁপ দেন, ঝাঁপ দিতে দেরি, জান্নাতে পড়তে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ঘোষণাগুলো সূরাতুল বুরুজের মধ্যে বলছেন। আল্লাহ বলছেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, বাদশাকে আমি ধরেছিলাম, পাকড়াও করেছিলাম, আসমানি গজব দ্বারা তাকে ধ্বংস করেছিলাম, ঠিক কিনা? তার মানে আল্লাহর সাথে বাহাদুরি চলে না। আল্লাহর সাথে বাহাদুরি চলে? আল্লাহর সাথে যারা বাহাদুরি দেখাইতে যায় তারাই ধ্বংস হয়ে যায়। চিল্লাই বলতে হবে, ঠিক কিনা? এরপরে 4 নম্বরে, ধন সম্পদ আসলে সফলতার মানদণ্ড নয়। সফলতার মানদণ্ড আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। রব্বুল আলামিন বলছেন,
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ বলছেন সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহ বলছেন قد أفلح من تزكاها وذكر اسم ربه فصلى আল্লাহ বলছেন যারা অন্তরটাকে শুদ্ধ করেছে, গুনাহমুক্ত করেছে, তারাই সফল হয়েছে। আবার আল্লাহ বলছেন যারা জান্নাতের রাস্তা থেকে, যারা জান্নাতের মধ্যে ঢুকেছে জাহান্নামের রাস্তা থেকে, তারাই সফলতা অর্জন করেছে। ঘোষণাটা কার? লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ঘোষণাটা কার? আল্লাহ বলছেন যারা জান্নাত থেকে একবার জান্নাতের মধ্যে প্রবেশ করতে পেরেছে তারাই হলো সফল হয়েছে। ঘোষণাটা কার? সে আল্লাহ আবার বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলছেন যারা আমার প্রতি ঈমান আনলো, সৎকর্ম করলাম, তাদের জন্য আমি রব্বুল আলামিন এমন সুন্দর জান্নাত রাখলাম যে জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই, যে জান্নাতের পাদদেশ দিয়ে নদী বয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সফলতার মানদণ্ড বেশি বেশি টাকা ইনকাম করার মধ্যে নয়। সফলতার মানদণ্ড হলো আল্লাহ এবং রসুলের ইত্তিবা করার নাম, ঠিক কিনা? ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ, আল্লাহর নবীকে অনুসরণের মাধ্যমে আমরা সফলতা পেতে পারি, ঠিক কিনা? সফলতা বেশি টাকার মধ্যে পাওয়া যায় না, বেশি বেশি খাওয়ার মধ্যে সফলতা পাওয়া যায় না। আল্লাহ বলছেন এই দুনিয়া হলো মাতাউল গুরুর, ওয়া মাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা আসলে চাকচিক্যময় জীবন, এই জীবন আসলে সফলতা নাই, সফলতা আছে আখিরাতের জীবনে, ঠিক কিনা? এই জীবনে সফলতা নাই। সফলতা আপনি কি দিয়ে পাবেন? বেশি খাওয়া, বেশি সুখ, বেশি টাকা, এটা আসলে সফলতা নয়। আল্লাহ বলছেন এটা মাতাউল গুরুর, তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে। তোমরা মনে করছো অনেক টাকা, অনেক সম্পদ, এটা সফলতা? সফলতা নয়। সফলতা দিয়ে আপনি সফলতাকে মাপবেন কোন দাড়ি দিয়ে, কোন মাপকাঠি দিয়ে সফলতা মাপবেন? আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহকে ভয় করেছে, যে জান্নাতে প্রবেশ করেছে সেই সফল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে 5 নাম্বার বলছেন কারণ আসলে তওবা করে নাই, তওবা করলে মাফ করে দিত কে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার গোলাম যদি আমার কাছে তওবা করতো, ওই দিনে ওই কারণকে আমি আল্লাহ মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। যত ভুল, যত অন্যায় হোক না কেন, মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহ বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন কত গুনাহ করেছো ও নবী, আপনি বলে দেন আমার উম্মতদেরকে তারা কত গুনাহ করেছে, তারা কত গুনাহ করেছে, কত অন্যায় করেছে, কত ওয়াক্ত নামাজ ছেড়েছে গো নবী, কত রোজা ছেড়েছে ও নবী, তারা কত ভুল করেছে ও নবী, তারা কত ভুল করলো, কত অন্যায় করেছে, তুমি কত ভুল কত অন্যায় করেছো। আল্লাহ বলছেন যত ভুল যত অন্যায় হোক না কেন, আমার কাছে যদি তওবার মতো তওবা করে সব গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। যুবক কত গুনাহ করেছো, কত ফ্রি ফায়ার পাবজি গেম খেলেছো তুমি, কত পর্নোগ্রাফি দেখেছো তুমি, আল্লাহর কাছে তওবার মতো তওবা করো, আল্লাহ বলছেন সব গুনাহ মাফ করে জান্নাতি করে দেব। সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ করে জান্নাতে একজন করতে পারেন, তিনি কে? আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, বুখারীর বর্ণনা, যদি আমার উম্মতের মধ্যে সকালে গুনাহ করে বিকালে তওবা না করতো, তা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা উম্মত তৈরি করতেন এদেরকে ধ্বংস করে, যারা সকালে গুনাহ করে বিকালে তওবা করতো। তার মানে আল্লাহ তওবা করলে মাফ করতে ভালোবাসেন, ঠিক কিনা? এই জন্যই তো তিনি বলছেন সাবাকাত রাহমাতি বিগদাবি, আমার রাগ আছে আবার দয়াও আছে, রাগের থেকে দয়াটা আমার বেশি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আজকের তাফসীর থেকে, কোরআন থেকে আমরা জানলাম আল্লাহর রাগও আছে আবার আল্লাহর দয়াও আছে। আল্লাহর কোনটা বেশি?
চিল্লাই বলেন কোনটা বেশি, কোনটা বেশি? দয়া বেশি। সাবাকাত রাহমাতি বিগাদাবি, আল্লাহ বলছেন আমার রাগ আছে, আমার দয়াও বেশি। আমার দয়া কেমন জানো? আমার দয়া এত বেশি যে আমি মানুষকে মাফ করার জন্য আমার একটা নামই রেখেছি, গফফার। সুবহানাল্লাহ। কারণ গফফার নাম আমি এই জন্য রেখেছি, বান্দা যেন নিরাশ না হয়। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে না, যতই গুনাহ হোক। শয়তান তোমাকে ভেসকাবে, শয়তান তোমাকে পথভ্রষ্ট করবে। আল্লাহর কাছে তুমি কান্না করে একবার তওবার মতো তওবা করো, জীবনের সব গুনাহ মাফ করবেন। চিল্লাই বলো কে? আল্লাহ মাফ করবেন। আল্লাহর কাছে তওবা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুক। এই কারণের 5টি ভয়াবহ অপরাধ থেকে আমাদের হেফাজত করুক। সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।